যারা স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য রেসিপিটা দারুণ কাজে দেবে। আর এই ঝাল রোস্ট রান্না করতে আপনার এক্সট্রা কোনো রোস্টের মশলা ব্যবহার করতে হবে না। তো রান্নাটাই অনেক সহজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং টেস্টি ঝাল রোস্ট রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে এলাচ নিয়ে নিয়েছি, দারুচিনি নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। আমি একটা কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং একটা জায়ত্রী নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, সেখানে 1 টিস্পুনের মতো ভিনিগার দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে কোনো টক দই ব্যবহার করছি না, এটা দিয়ে আমি রোস্ট রান্না করে নিচ্ছি, একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আমি এখানে কিছু দেশি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ রোস্টটা যখন ঝাল তার জন্য আমি একটু স্পাইসি করার জন্য এখানে মশলাটা মেখে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিয়েছি। তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর মুরগির মাংসটা আমি এপিট ওপিট করে বেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই চিকেনগুলো আমি হালকা করে বেজে নিয়েছি, খুব বেশি বাজার প্রয়োজন নেই। আজকে রোস্ট রান্নার জন্য আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না, ঘরে থাকা মশলা দিয়ে আমি রোস্ট রান্না করেছি। এই রোস্টটা চাইলে আপনারা যে কেউ রান্না করে নিতে পারেন। চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজ বাটাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে। আমি 2 টেবিল চামচের মতো আদা পেস্ট এবং রসুন পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে যেন আদা রসুনের রস ফ্লেভারটা চলে যায়, তার জন্য একটু ভেজে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা জিরার গুঁড়া 1 টিস্পুনের মতো, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুনের মতো, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, আমি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি একটু বেশি করে, কারণ আজকে রোস্টটা কিন্তু ঝাল ঝালে হবে, তার জন্য। আমি এখন মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে ভেজে নিচ্ছি। আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাকে কষানোর জন্য, তার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেন মশলার ফ্লেভারটা চলে যায়। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন যে চিকেনটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি চিকেনটা। আজকের এই চিকেন ঝাল রোস্টটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যে দুধটা আমি প্রথমে রেডি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। আমি এখানে 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এখন সবগুলো নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে একটু ঢেকে দিচ্ছি। চিকেনটা আমি ঝাল করে নিচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি 5 মিনিট পরে আবারও ফিরে এসেছি। আমি অফ ক্যামেরায় কিন্তু 2-3 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। দেখেন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আশা করছি আপনারা এইভাবে একবার হলো এই চিকেন ঝাল রোস্টটা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি উপর থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আজকের এই চিকেন রোস্টটা স্পাইসি হবে একটু, তার জন্য। এই ঝাল রোস্ট রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। উপরে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এখন আবারও নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি 5 মিনিট দমে রেখে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে এই ঝাল রোস্টটা পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের চিকেন ঝাল রোস্ট পরিবেশনের জন্য একদমই রেডি। এটা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে এতটা মজা হয়, একবার বাসায় রান্না করলে বুঝতেই পারবেন। চিকেন ঝাল রোস্টের সহজ এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন।